বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে তৈরি করে দেখাবো স্বাস্থ্যকর বুরহানি তৈরির সবথেকে সহজ রেসিপি। যেকোনো রিচ খাবারের পর চট করে এক গ্লাস বুরহানি খেয়ে নিলে পেট ঠান্ডা থাকে। তাই আজকে সিম্পল ভাবে বুরহানিটা শেয়ার করলাম। আপনি চাইলে এই বুরহানিটা বানানোর পর 2 থেকে 3 দিন সংগ্রহ করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিই। বুরহানি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটিতে কিছু পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। আমি নিয়েছি বিলাতি ধনিয়া পাতা, এটা আমাদের গাছের। আর 2টার মতো কাঁচামরিচ, আর 1 টেবিল চামচ কালো সরিষা। আপনি চাইলে সাদা সরিষা নিতে পারেন। তারপর সব উপকরণ ব্লেন্ডারে একটুখানি পানি দিয়ে পিষে নিচ্ছি। আপনি চাইলে পাটায় বেটে পিষে নিতে পারেন। তারপর আজকে বুরহানি তৈরি করার জন্য 2 কাপ নিয়েছি টক দই। প্রথমে টক দইটা মিশিয়ে নিয়েছি। এই টক দইটা হচ্ছে আমার নিজের হাতে বানানো। টক দইয়ের একটা রেসিপি আছে, সেটা আপনারা দেখতে পারেন। এখানে স্বাদ মতো চিনি দিতে হবে। 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনি চাইলে চিনি সিরাপ দিতে পারেন। তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। চিনিটা মেশানোর পর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশাতে হবে। দুইটা যখন ফেটানো হয়ে যাবে, এখানে আমি বাড়তি উপকরণগুলো দিয়ে দিব। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আপনি চাইলে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। একটা লেবুর স্লাইস চিপে দিয়ে দিচ্ছি। আর 1 চামচের মতো লেবুর রস এখানে দেওয়া হয়েছে। যে ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচের মিশ্রণটা আগে থেকে ব্লেন্ডারে করে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে। আপনি চাইলে ব্লেন্ডারে এই মিশ্রণটা অল্প একটু পানি দিয়ে পিষে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই বুরহানিটা বানানোর পর আপনারা নরমাল ফ্রিজে সংগ্রহ করতে পারবেন 2 থেকে 3 দিন। যখন খাবেন একটু ফ্রিজ থেকে বের করে ঝাঁকিয়ে খাবেন। আপনার দইটা কতটুকু পাতলা ছিল এটা চেক করে নেবেন। আপনি যদি বুরহানিটা একটু পাতলা খেতে চান তাহলে ওই পর্যায়ে একটু পানি মিশিয়ে নিতে পারেন। হাফ কাপের মতো পানি দিলে হবে। আমি আজকে একটু ঘন বানিয়েছি বুরহানিটা, যার কারণে আমি পানি দিচ্ছি না। আর গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। খুবই অল্প সময়ে বুরহানিটা বানানো হয়ে যায়। আপনি চাইলে বুরহানিটা বাসায় ঝটপট বানিয়ে নিতে পারেন আর ফ্রিজে সংগ্রহ করতে পারেন 2 থেকে 3 দিন। তো আজকে এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদ থাকবেন। খোদা হাফেজ।